নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটি রেসিপি। তবে আমি মোটামুটি বাজি ধরেই বলতে পারি বাঁধাকপির রেসিপি এইভাবে আগে কখনো আপনারা বানাননি। একদমই ভিন্ন স্বাদের ভিন্নভাবে তৈরি একটি বাঁধাকপির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। এর জন্য অবশ্যই লাগবে বাঁধাকপিটা যেহেতু একটু ভাপিয়ে নিচ্ছি সেই জন্য খুব মিহি করে কাটিনি। আর এখানে জলের মধ্যে বাঁধাকপিটা দিয়েছি অন্তত 5 মিনিট একটু এটা ভাপিয়ে নেব। তারপরে কিন্তু এটা বেশ মজে আসবে, কমেই আসবে। এতটা দেখুন এই যে একটু কমেই এসেছে, মানে জলে অনেকটা বাঁধাকপিটা ভর্তি ছিল বাটিটাতে, তাও অসুবিধা হয়নি। বাঁধাকপিটা এবার আমরা জল ঝরিয়ে রেখে দেব। কড়াইতে দিয়েছি 1.5 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলটা গরম হলে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা রং ধরে আসা অবধি আমরা ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন হালকা গোলাপি রং ধরে এসেছে, সেই সময় অবধি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে আমি দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাও এবার ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হতে থাকবে, তার সঙ্গে পেঁয়াজটাও বেশ খানিকটা ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় সাইজের টমেটো, সেটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরেই একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে আসে। দেখুন টমেটোটা গলে গিয়েছে। আস্তে আস্তে টমেটোটা এভাবে ঘেটে দিলাম। টমেটোটা বেশ গলে যাওয়া অবধি আমরা টমেটোটাকে রান্না করে নেব। তারপরে এই ভাপিয়ে নেওয়া যে বাঁধাকপিটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা ভালো করে এখানে আমরা প্রথমে মিশিয়ে নেব। দেখুন এখানে প্রথমে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি, আর বাঁধাকপিতে কিন্তু বেশ একটু জল ছেড়ে আসবে। ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে এই মশলার সাথে তারপরে আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেখুন এগুলো ভালো করে একটু ওই পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, এতে আবার রসুন আমি ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করেছি। এবারে সব ভালো করে মিশিয়ে দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এবার গুঁড়ো মশলাটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর 1 ইঞ্চি আদা বাটা ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে কিন্তু আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এবারে সব ভালো করে মিশিয়ে নিয়ে লো আঁচে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। বাঁধাকপি থেকে এমনিতেই জল ছাড়তে থাকে, ততক্ষণে আমরা 1 মুঠো ভাজা চিনেবাদাম আর নারকেল কোড়া, এখানে আমি প্রায় 3 চামচ মতো, 2.5 থেকে 3 চামচ নারকেল কোড়া, এগুলো আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এবারে দেখুন জল ছাড়তে শুরু করেছে। বাঁধাকপিটা এরকম বসিয়ে দিয়ে আমরা নারকেল আর চিনেবাদাম বাটা বানিয়ে নিয়েছি। এখানে এখন ঢাকা খুলে দিলাম, যেহেতু লো আছে এটাকে মানে রান্না করছিলাম। দেখুন এখনও কিন্তু অনেকটা জল আছে, জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়নি। সেই সময় আমরা এই নারকেল আর বাদামের পেস্ট দিয়ে দেব। যদি এখানে জলটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আরেকটু জল ব্যবহার করতে হবে। জল যাতে না শুকায় সেই সময় অবধি আমরা মানে এটাকে প্রথমে রান্না করবার পরেও দেখলাম যে জল কিন্তু রয়েছে, সেই সময় আমরা এটা মেশাবো, যাতে এটা যখন আবার ভালো করে মেশাবো তখনও কিছুটা জল থাকে। তারপরে আবার ঢাকা দিয়ে আমরা লো আঁচে 2 মিনিট মতো রান্না করে নেব। দেখুন এইভাবে আপনারা আগে কখনো কি বাঁধাকপি রান্না করেছেন? একদম রান্নার শেষে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বাঁধাকপির রেসিপি আমার মনে হয় না এইভাবে আপনারা আগে কখনো বানিয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখবেন, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে, আবার গরম ভাতেও কিন্তু এইভাবে বেশ ভালো লাগে। রান্নার শেষে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরেই পরিবেশন করে দিচ্ছি এই বাঁধাকপির রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।